দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন বিতর্ক। আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি, পাকিস্তানের নূর খান ঘাঁটিতে ইরানের সামরিক বিমান। যুক্তরাষ্ট্রে এ নিয়ে প্রশ্ন উঠেছে, পাকিস্তান কি সত্যি নিরপেক্ষ মধ্যস্থতাকারী? যদিও ইসলামাবাদ বলছে সব অভিযোগই বিভ্রান্তিকর। বিস্তারিত আমাদের প্রতিনিধির রিপোর্টে। দক্ষিণ এশিয়ার কূটনীতি ও নিরাপত্তা রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে পাকিস্তানকে ঘিরে ওঠা একটি বিতর্ক। আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে ইরানের একটি সামরিক বিমান দেখা গেছে। অভিযোগ উঠেছে, তেহরান ওয়াশিংটন উত্তেজনার মধ্যে ইরান নিজেদের কিছু বিমান ও সামরিক সম্পদ পাকিস্তানের ভূখণ্ডে সরিয়ে রাখতে পারে। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, কেবল পরিবহন বিমান নয়, গোয়েন্দা বা নজরদারিমূলক প্ল্যাটফর্মও পাকিস্তানে সরিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। এই দাবির পরে প্রশ্ন উঠেছে, একদিকে যদি পাকিস্তান নিজেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরে, অন্যদিকে পর্দার আড়ালে তেহরানকে সহায়তা করছে কিনা। এই ইস্যুতে মার্কিন রাজনীতিতেও প্রতিক্রিয়া দেখা গেছে। সেনেটর লিন্ডসে গ্রাহাম প্রকাশ্যে বলেছেন, তিনি পাকিস্তানকে বিশ্বাস করেন না। তার ভাষায়, যদি সত্যিই ইরানের সামরিক বিমান পাকিস্তানের ঘাঁটিতে রাখা হয়ে থাকে, তাহলে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা পুনর্বিবেচনা করা উচিত। তবে পাকিস্তান সরকার এই অভিযোগ পুরোপুরি নাকচ করেছে। ইসলামাবাদের বক্তব্য, যুদ্ধবিরতির পর এবং আলোচনার প্রাথমিক ধাপের সময় ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষের সঙ্গেই সম্পর্কিত কিছু বিমান পাকিস্তানে এসেছিল কূটনৈতিক কর্মী, নিরাপত্তা দল ও প্রশাসনিক স্টাফের যাতায়াতের জন্য। পাকিস্তান বলছে, এসব বিমানের অবস্থানকে সামরিক সম্পদ রক্ষার সঙ্গে যুক্ত করা ভিত্তিহীন ও চাঞ্চল্যকর। বিশ্লেষকদের মতে, এই ঘটনা সত্য হোক বা না হোক, বিতর্কটি পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে চাপের মুখে ফেলেছে। কারণ একই সময়ে যদি একটি দেশ শান্তি আলোচনার টেবিলে থাকে, আবার তাকেই কোনো একপক্ষের নিরাপত্তা সহযোগী হিসেবেও দেখা যায়, তাহলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এটাই স্বাভাবিক। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অভিযোগের বিপরীতে পাকিস্তানের অস্বীকৃতি রয়েছে, কিন্তু বিতর্ক থামেনি। আর তাই নূর খান বিমান ঘাঁটিকে ঘিরে এই আলোচনা এখন শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও বড় ইস্যুতে পরিণত হয়েছে।